জাগো মা, জাগো সুরবিনাশিনী, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দোষ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো তুমি জাগো। দেবেন, তুমি ঠাকুর ঘরে থেকে ছুটি চেয়েছিলে, ছুটি তুমি পাবে। তোমাকে আর এই রায়চৌধুরী বাড়ির প্রতিমা গড়তে হবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি সামনের বছর থেকে আর দুর্গাপুজো হবে না। বড়বাবু, কাজ শূন্য করবো দেবেন, কাজ শূন্য পুজো করবো। আমার ছেলে, মেয়ে, বৌমা, নাতি, নাতনি সবাই গত বছর থেকেই পুজোর বাড়ি আসা বন্ধ করে দিয়েছে। এবারেও তারা জানিয়েছে তারা আসতে পারবে না। তাই আমি ঠিক করেছি আমি আর দুর্গা পুজো করবো না। বুঝলে গিন্নি, দেবেনকে বললাম সামনের বার থেকে আর প্রতিমা না করতে। সে কি, এত বড় কথাটা তুমি নিজে নিজেই ঠিক করে ফেললে? ছেলেদের সঙ্গে একবার কথা বলে নিলে পারতে না? দেশের বাড়ির দুর্গাপূজায় ওদের আর টান নেই, নইলে এভাবে আসা বন্ধ করতো না। দুঃখ করো না, দুঃখ করো না গিন্নি। হয়তো মা দুর্গাই এ বাড়ির পুজো আর নিতে চান না। কর্তাবাবু, একজন মেয়ে আছে। মেয়ে? হ্যাঁ, বেশি মেয়ে নয় গো, দেখবে আসুন। কি সুন্দর খাইছে গো। মনে হচ্ছে এ যেন সর্বমঙ্গল্যা কে গো তুমি? মঙ্গলে শিব সর্বার্থ স্বাধিকে শরণ্য ত্রম্বকে গৌরী নারায়ণী। তুমি নিশ্চয়ই এ বাড়ির কর্তা মা। আমি একজন সামান্য সাধিকা, হিমালয় থেকে মায়ের সাধন ভজন করি।
सर्वमङ्गल्या ইচ্ছে ছিল এবারে পুজোর কটা দিন এখানে কাটিয়ে তারপর ফিরে যাব, কিন্তু কোনো বাড়িতে আশ্রয় পেলাম না। সবাই কোনো না কোনো অজুহাত দিয়ে দূর করে দিল। তারপরে একজন তোমাদের বাড়ির কথা বলল, এই বাড়িতে তো পুজো হয়, পুজোর কটা দিন তোমাদের বাড়িতে ঠাঁই দেবে আমায়? এ তো তোমার বাড়ি মা, শুধু পুজোর কটা দিন কেন, তোমার যত দিন খুশি তুমি এখানে থাকো। মঙ্গল হোক তোমাদের। তোমার মুখখানে যেন বড় চেনা, বড় আপনার লাগছে গো। আহা, ও ও ও কত দূর থেকে এসছে, ওকে একটু জিরোতে দাও, একটু জল মিষ্টি আগে দাও। হ্যাঁ, বাসন্তী, ও বাসন্তী, একটা আসন পেতে দে। তুমি এসো মা, এসো। তোমায় কি বলে ডাকবো মা? জয়া, জয়া বলে ডেকো আমায়। তবু পুজোর মধ্যে তুমি তো এলে, আমার ছেলে মেয়ে নাতি নাতনি তারা তো কেউ আসবে না। সে কি গো, বাড়ির পুজোয় কেউ আসবে না? সবাই বাইরে থাকে, গত বছর থেকেই পুজোয় আর কেউ আসছে না, তাই ঠিক করেছি আর পুজোই করব না। না, তোমাদের বাড়ির পুজো তো বন্ধ হবে না? কি কি বলছো তুমি জয়া মা? পুজো হবে? হ্যাঁ গো মা, মা নিজের পুজোর জোগাড় ঠিক নিজে করে নেবেন। আর তোমাদেরও ছেলে মেয়ে নাতি নাতনি সকলে আসবে, আনন্দ করবে। দেখো, সবাই আসবে? আসবে গো আসবে। মা যে নিজে আমায় কানে কানে বলে দিলেন এবারের পুজোতেও সকলে আসবে। তোমরা সবাই মিলে খুব আনন্দ করবে, উৎসব করবে। মা, ওই ঘরে খাবার দিয়েছি। ও হ্যাঁ, চলো মা, চলো, একটু কিছু মুখে দেবে, চলো। আমি যে স্নান না করে অন্নগ্রহণ করি না মা। ও বাসন্তী, স্নানের ঘরটা ওকে একটু দেখিয়ে দাও, ওর সঙ্গে যাও। তুমিও চলো, খেয়ে নেবে, চলো। সকাল থেকে খাওনি তো কিছু। এসো এসো। বলা কই রে? আয়, নিয়ে। হ্যাঁ, তরকারিটাতে একটু হিং দিয়েছিলি তো? আচ্ছা, রাখ, যা তুই। এই নাও। হ্যাঁ গো, তোমার বিশ্বাস হচ্ছে এই যে জয়ামা কত নিশ্চিন্ত হয়ে বলে দিলেন ছেলেমেয়েরা নাকি আসছে? হ্যাঁ, বড় খোকা তো ফোন করে বললো যে এবারে ওরা পুজোয় বাইরে যাচ্ছে, তাই এবারেও আসতে পারবে না। কিন্তু জানো গিন্নি, ওই জয়া মেয়েটার কথা শুনে কিন্তু আমার খুব বিশ্বাস করতে ইচ্ছে করছে। আমাদের কপালে কি আর অত সুখ সইবে? सर्वमङ्गल्या मङ्गले शिव सर्वार्थ स्वाधिके शरण्य त्र्यम्बके गौरी नारायणी
সাধু। কি সুন্দর দেখতে। এরা ভৈরবী। মা বলেছে এরা মানুষদের ভেড়া বানিয়ে দিতে পারে। ওরে বাবা, চল পালাই। ও মা, পালাচ্ছিস কেন? আমি বাঘ না ভাল্লুক? ভয় পাস না, আয় এদিকে আয়। নাড়ু খাবি? দাঁড়া। এসে গেছিস তোরা? শোন, বাসন্তী তোদের জন্য লুচি তরকারি করে রেখেছে, খেয়ে যাস কিন্তু। হ্যাঁ। তোমার বাড়ি কোথায়? আমার আমার তো আলাদা করে কোনো বাড়ি নেই। তোদের সবার বাড়ি আমার বাড়ি। তুমি কার পুজো করো? ওই যে ওনার। তাহলে তুমি দুর্গার গল্প জানো? দুর্গা মায়ের গল্প জানি তো আমি। শুনবি তোরা? হ্যাঁ হ্যাঁ, শুনবো শুনবো। আমরা সবাই শুনবো দুর্গার গল্প। আগে তোমরা সব বসো। হ্যাঁ, বসো বাবা, বসো। এই দেবী দুর্গাই জগৎজননী। দেব, দৈত্য, মানুষ, পশু পক্ষী সবার মা, সবার শক্তি তিনি। শিব শিব শুম্ভ নিশুম্ভ মহাবতার। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামনী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়ার আগমনে সারা জগতে সৃষ্টির আলোর বিকিরণ। যুগে যুগে তিনি সন্তানের আর্তিতে শরীর ধারণ করে তাদের বিপদ ও মনোকষ্ট থেকে রক্ষা করেন। তার আগমনী সুরে সারা ভুবন মেতে ওঠে। এই আনন্দযজ্ঞে মর্তবাসীর প্রাণে বাজে তার আলোর বেণু।
আজ সমীরণ আলোয় পাগল নবীন সুরের বিনায় আজ শরতের আকাশ বীণা গানের মালা বিলায় তোমায় হারা জীবন মম তোমারি আলোয় নিরুপম ভোরের পাখি ওঠে গাহি তোমারি বন্দন মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু। অসুরদের এই কঠিন তপস্যা দেখে ইন্দ্র তো ভয় পেয়ে গেলেন। তার শুধু একটাই ভয়, যে দানবগণ তাকে স্বর্গচ্যুত করবে। প্রতিশোধ নিও কথা, যদি থাকো বেঁচে। মনে রেখো দেবী, আমাদের এই পুত্র হবে দেবরাজ ইন্দ্র সহ ত্রিলোক জয়ী মহাবীর। মহিষী মাতার পুত্র হেতু তার নাম হবে অভিষাচ্য।